কোনো রকম পিৎজার ডো মাখা বেলার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই পিৎজাটা আপনারা রেডি করে নিতে পারবেন আর খেতে হবে খুবই দুর্দান্ত, তারই একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটা আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করছি, যাতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালো করে বানিয়ে নিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের ব্রেড পিৎজা। এই পিৎজাগুলো বানানো যতটা সহজ, খেতে হয় খুবই দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই পিৎজা রেসিপিটা শুরু করা যাক। পিৎজাটি বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ব্রেড। এখানে আমি 4 পিস ব্রেড ব্যবহার করেছি। এবারে একটা ছুরির সাহায্যে র্যান্ডামলি ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কোনো পারফেক্ট শেপ দেওয়ার দরকার নেই, র্যান্ডামলি ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে। খুব ভালো করে আমি এখানে ব্রেডগুলো কেটে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে এই সমস্ত ব্রেডগুলোকে দিয়ে দিলাম। লাগছে আমাদের একটা ডিমটাকে ফাটিয়ে নিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি গরম করে নিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ, রুম টেম্পারেচারে রাখা দুধ। এখানে 1 কাপ পরিমাণে ব্যবহার হয়েছে। আপনারা পিৎজাটা বানানোর জন্য ব্রেডটা যদি বাড়ান বা কমান, সেক্ষেত্রে দুধের পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। এবারে এখানে লাগছে 2 চামচ পরিমাণে সুজি আর হাফ চামচের একটু কম লবণ। একটা চামচের সাহায্যে খুব ভালো করে পাউরুটির সাথে দুধ আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে পাউরুটির শক্ত শক্ত অংশটা আছে, সেটা চামচ দিয়ে বাটির ওপরে লাগিয়ে হালকা হাতে প্রেস করলেই কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখুন, খুব ভালো করে আমি ঘষে নিয়ে এভাবে সফট করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দেব। অপরদিকে পিৎজাতে দেওয়া চিকেনটা রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে হাফ বাটি পরিমাণে চিকেনটাকে ম্যারিনেট করছি। হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি সয়া সস আর হাফ চামচ টমেটোর সস। ব্যাস, ম্যারিনেট করতে আর কিছুই লাগছে না। এই সমস্ত কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তাই ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। ভালো করে ম্যারিনেট করে নিয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠবে, তখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। মিনিট 2-3 সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু ভাজবেন না, সেক্ষেত্রে চিকেনগুলো চিমড় হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অপরদিকে আবার ওভেনের মধ্যে একটি তাওয়া বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে তাওয়ার চারপাশে বুলিয়ে নিতে হবে। এবারে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আগে থেকে রেডি করে রাখা ডোটা এর মধ্যে দিয়ে দিলাম। পাউরুটি দিয়ে বানানো ডোটাই কিন্তু পিৎজার মেন ডো, আর অন্য কোনো ডো আমরা এখানে রেডি করব না বা দেব না। এই পাউরুটি দিয়ে বানানো ডোটা কিন্তু খুবই ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে। চামচ দিয়ে খুব ভালো করে দিয়ে গোল শেপ করে নিচ্ছি। এবারে এটা সেঁকে নেব মিনিট 5-6 সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মিনিট 5-6 সময় নিয়ে ভালো করে একটা সাইড ভেজে নিয়েছি। এবারে খুন্তি দিয়ে হালকা হাতে উল্টে নিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব। যতক্ষণ অপর দিকটা ভাজা হচ্ছে, এই ব্রেডটার উপরে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে টমেটো সস। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পিৎজা পাস্তা সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খাওয়ার কোনো স্বাদের পরিবর্তন হয় না। খুব ভালো করে টমেটো সসটা উপর থেকে বুলিয়ে নিয়েছি। এবারে এখানে একে একে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের চিজকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে চিজটাকে গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খেতে খুবই ভালো লাগে। চিজটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে সাজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেই টুকরো করে রাখা ক্যাপসিকামগুলো, আর একটা ছোটো সাইজের টমেটোকে বীজ ছাড়া টুকরো করে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো চৌকো শেপ করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম, সেই চিকেনটাও একে একে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এই পিৎজাটার ডেকোরেশনটা একদমই কমপ্লিট হয়ে যায়। এবারে ডেকোরেশনটা পুরো কমপ্লিট করব ওপর থেকে আরও কিছুটা পরিমাণে চিজ ছড়িয়ে দিয়ে। আরও একটা মিডিয়াম সাইজের চিজ নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তাতে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, আর অনেকটা পরিমাণে চিজ থাকার জন্য এই টেস্টটা খুবই ভালো আসে।
এখন খুব বেশিক্ষণ আপনাদেরকে এটা বানাতে লাগবে না, যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। চিজটা মেল্ট হয়ে গেলেই কিন্তু আমাদের আজকের এই পিৎজা রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে যায়। ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, তাহলে আরও কিন্তু দুর্দান্ত লাগবে। গরম গরম থাকা অবস্থায় কেটে নিয়ে এই পিৎজাগুলো খেলে কিন্তু খুবই ভালো লাগে। সব মিলিয়ে এই পিৎজাটি বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। এই পিৎজাটি খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়ে গেছে। দোকানের চেয়ে কোনো অংশেই কিন্তু কম খেতে হয় না। আমার কথা মিলিয়ে নেওয়ার জন্য অবশ্যই একবার এই পিৎজাটা বাড়িতে বানিয়ে দেখতেই হবে। এত সহজ এটা বানানো যে আপনারা বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, আর বাচ্চারা এই পিৎজা পেলে কিন্তু খুশিতে একদম ভরেই উঠবে। আমার আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।